নমস্কার, আমার সকল পলিটিক্স টপিক চ্যানেলের দর্শককে স্বাগত জানাই। অনেক ধন্যবাদ আপনাদের যে আমাকে আপনারা এতটাই সাপোর্ট করেছেন বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সহযোগিতা করে যান। তাই একটি ছোট্ট প্রতিবেদন নিয়ে আসলাম ইলেকশন ঘোষণার সাথে সাথে আপনাদের সামনে। আপনারা জানেন ইলেকশনের আর দেরি নেই, তাই তৃণমূল কংগ্রেসও দেরি করবে না। তাদের প্রার্থী তালিকা ঘোষণা করার জন্য তারা প্রস্তুত। ইতিমধ্যে নতুন যে মুখগুলো নিয়ে আলোচনায় উঠে এসছে এবং সম্ভাব্য প্রার্থী তালিকায় এদের নাম থাকবেই, ধরে নেওয়া যাচ্ছে। দুই একজন এদিক ওদিক হলেও হতে পারে, কিন্তু আমার কাছে যে নতুন নামগুলো এসছে তা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই। তাই আপনাদের কেমন লাগে সেই নামগুলো এবং কিরকম গ্রহণযোগ্যতা আছে, আপনাদের কাছে কেমন লাগলো না লাগলো এই নতুন মুখগুলো আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। এই আশা নিয়েই আজকে এই ঘোষণা করছি নতুন মুখদের। তো নতুন মুখের যে নামগুলো এসছে প্রায় 10 থেকে 15 জনের নাম এসছে। আপনাদের কাছে কেমন লাগলো এই নতুন প্রজন্মের নতুন প্রার্থী 2026-এ যারা হতে চলেছেন তাদের নাম একটু জেনে রাখুন। 1 নম্বরে রয়েছে সামিরুল ইসলাম। আপনারা জানেন আমি কোনো প্রার্থীর ডেটা তুলে ধরছি না, কেননা তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। 2 নম্বরে আছে দেবাংশু ভট্টাচার্য, যিনি এর আগে লোকসভায় প্রার্থী হয়েছিলেন কিন্তু তরুণ তুর্কি ছেলে। 3 নম্বরে আছেন জয়া দত্ত। 4 নম্বরে আছে তৃণঙ্কুর ভট্টাচার্য। 5 নম্বরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, খুব ভালো সুবক্তা এবং শিক্ষিত লোক। 6 নম্বরে আছে নতুন সিপিএম থেকে এবারে নতুন তৃণমূলে যোগ দিয়েছেন প্রতীকুর রহমান। 7 নম্বরে তন্ময় ঘোষ। 8 নম্বরে শিল্পী গায়িকা ইমন চক্রবর্তী। 9 নম্বরে রামমোহন রায়। 10 নম্বরে প্রমব্রত চট্টোপাধ্যায়, খুব সুঠাম চেহারা, অভিনেতা। 11 নম্বরে স্বপ্না বর্মন। 12 নম্বরে দেবরাজ চক্রবর্তী। 13 নম্বরে সন্দীপ সাহা। 14 নম্বরে কুণাল ঘোষ। 15 নম্বরে অরূপ চক্রবর্তী। এদের সবার ডেটাই আপনারা জানেন এবং কে কেমন বক্তা, কে কতটুকু শিক্ষিত আপনারা সবই জানেন। ইতিমধ্যে অনেকেই আপনারা টিভির পর্দায় দেখেছেন। এবং এই স্বপ্না বর্মন যার নামটি উল্লেখ করলাম, যত সম্ভব উত্তরবঙ্গ থেকে নতুন দলে যোগ দিয়েছেন। এর মধ্যে কিছু আছে নতুন যোগ দেওয়া এবং কিছু আছে পুরনো যারা পূর্বেই দলের সাথে যোগ দিয়েছেন। তার মধ্যে সিপিএম থেকে যে 2 জন এসেছিলেন তার মধ্যে একজন হচ্ছে প্রতীকুর রহমান এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দুজনেরই খুব সুন্দর ট্যালেন্ট এবং শিক্ষিত এবং পলিটিক্স সম্বন্ধে এদের জ্ঞান খুবই তীক্ষ্ণ। তো এই যে নামগুলো, নতুন নামগুলো বললাম, আপনাদের কাছে কেমন লাগলো এবং এরা এই সমাজের বুকে কতটা গ্রহণযোগ্য আপনারা জানাবেন। কারণ দেখুন, তৃণমূল এই নতুন প্রজন্মর যাদেরকে এবার বিধানসভায় টিকিট দিতে চলেছে তাদের একটাই কারণ এবং তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জির একটাই নির্দেশ, এদের বয়স কম, এরা মানুষের সাথে জনসংযোগ ভালো করতে পারবে এবং এদের রেকর্ডটা দেখেছে কেমন। দ্বিতীয়ত কথা হচ্ছে কি, এরা মানুষের পাশে থাকতে পারবে, ছোটাছুটি করতে পারবে, দৌড়ঝাঁপ করতে পারবে। কারণ একটা প্রার্থী শুধু এসি ঘরে বসে রাজনীতি করবে, সমাজ কল্যাণের কাজ করতে গেলে মানুষের মধ্যে থাকতে হবে, মানুষের সাথে মিশতে হবে, সাধারণ মানুষকে নিয়ে চলতে হবে। আমি যতদূর দেখেছি যে কজনের নাম এখানে ঘোষণা করলাম, সেই সামিরুল ইসলাম থেকে শুরু করে দেবাংশু, জয়া দত্ত, তৃণঙ্কুর ভট্টাচার্য, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, প্রতীকুর রহমান, তন্ময় ঘোষ, ইমন চক্রবর্তী, রামমোহন রায়, প্রমব্রত চট্টোপাধ্যায়, স্বপ্না বর্মন, দেবরাজ চক্রবর্তী, সন্দীপ সাহা এবং কুণাল ঘোষ, অরূপ চক্রবর্তী। এই অরূপ চক্রবর্তী আপনারা প্রায় দেখেন এবিপি আনন্দ ডিবেট 1 ঘন্টা সুমনের অনুষ্ঠানে, খুব সুবক্তা এবং খুব সুনামের সহিত রাজনীতিটা করেন এবং খুব দক্ষ রাজনীতিবিদ বলা যায়। দেখুন, রাজনীতিতে কেউ শুধু উঁচু শিখরে বসে থাকলো তবেই সে দক্ষ রাজনীতিবিদ তা নয়, তার রাজনৈতিক জ্ঞান কতটুকু সেটা আপনারা
ইতিমধ্যে টিভির পর্দায় দেখেছেন, এবং এই নামগুলো যে আপনাদের সামনে ঘোষণা করলাম আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনারা পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতারাম। ধন্যবাদ, পাশে থাকবেন।